তুই শুধু আমার উন্মাদনা পর্ব সংখ্যা ২৯। চৌধুরী বাড়িতে যেন খুশির আমেজ ছিয়ে গেল। তাজউদ্দিনদের ফোন বের করে বলা হলে তারা দ্রুত বাড়ি আসার জন্য রওনা দিল। জিহান বাজার থেকে বড় বড় মিষ্টির দোকানে গিয়ে ৩০ কেজি মিষ্টি কিনে আনলো বাড়িতে। ১৫ কেজি মিষ্টি নিয়ে চলল মসজিদের উদ্দেশ্যে। তার সাথে তিহান তাজও গেল। এদিকে সামিয়া যারা রাত্রি পিহু মিহু সবাই হাতে মিষ্টি নিয়ে আশপাশের মানুষদের দিতে গেল। যারা সামিয়ার উদ্দেশ্যে বলল, তোর সুখবর কবে শুনবো সামু? সামিয়া দাঁত কেলিয়ে হেসে বলল, সুখবর একটা নিয়েই থাক। মাস যাক বছর যাক বাড়িতে একজনই বেড়ে উঠুক। রাত্রে যারা কেউ কিছু বুঝতে পারল না, তাই রাত্রি বলল, এর মানে? সামিয়া ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তোর ভাই পুরোটাই অ্যালার্জি। কি? হ্যাঁ, তোর ভাই যদি আমাকে টাচ করে আমি অজ্ঞান হয়ে যাই। তাই নিশান ভাই বলেছে তোর ভাই অ্যালার্জির গোডাউন, ধরলেই অজ্ঞান। সামিয়ার কথা শুনে সবাই হাসলো। রাত্রি বলল, উফ ভাবি, সেই দিলে তুমি। আমার ভাইয়াকে গিয়ে এটা বলবো, ঠিক আছে? তো বল গিয়ে, আমি ভয় করি মনে হয়। যারা বলে উঠল, হয়েছে, এবার চুপ কর, মিষ্টি দে। তারা একটা বাড়িতে ঢুকলো, ডাক দিল বাড়ির মানুষকে। সেই বাড়ির বারান্দায় অনেক মহিলারাই বসেছিল। সবাই বের হয়ে উঠানে বসলো। সামিয়া হাসি মুখে বলল, একটা বাটি আনেন, মিষ্টি দেব। মহিলা বাটি আনতে ভিতরে ঢুকলো। বাইরে বসে থাকা এক মহিলা বলল, কিসের মিষ্টি দিচ্ছ তোমরা? যারা হেসে বলল, আমাদের সিমি মা হতে যাচ্ছে, এই জন্য সারা পাড়ায় মিষ্টি দিতে বের হয়েছি। সিমির প্রেগনেন্টের খবর শুনে মহিলাগুলোর মুখ কেমন করলো। একজন বলল, সিমি মাইয়াটার কি বিয়ে হয়েছে? আর একজন বলল, বিয়ে না করে পেট ভাতাইলো, সি সি। সামিয়া বলে উঠল, আপনাদের কে বলল বিয়ে করেনি? করেছে কার লগে? আমাদের বড় ভাই নিশানের সাথে। ছি ছি, চাচতো ভাইয়ের সাথে ইটিস পিটিস করে প্রেম করছে। লজ্জা করে না? বিয়ে করে আবার তার সন্তানের মাও হতে যাচ্ছে। সামিয়া ভুরুকুচকে বলল, লজ্জা করবে কেন? বিয়ে করে তারপর নিশান ভাইয়ের সন্তান তার পেটে ধরেছে। তুমি চুপ করো মাইয়া, তোমার নিজের তো কিছু ঠিক নেই, ধর্ষণ হয়েছে তা আবার বড় বড় কথা কও। লজ্জা করে না? ধর্ষিতা হয়ে ঘুরে বেড়াও, আবার তর্ক করো। মহিলাটার কথা শুনে সামিয়ার চোখে পানি ভিড় করলো। সত্যি সে ভুলেই গিয়েছে সে একজন ধর্ষিতা। তার কাহিনীটা এমন না হলেও পারত। যারা রাগ হলো, সে বলে উঠল, সমস্যা কি আপনাদের? মিষ্টি নিলে নেন, নয়তো না নেন। অন্যের ব্যাপারে নাক গলালে কি আপনাদের ভালো লাগে না? তোমাগো মিষ্টি তোমরাই খাও, এসব অবৈধভাবে পেট বাঁধানো মেয়ের মিষ্টি খাইতে পারবো না। ছি ছি, এই চৌধুরী বাড়ির প্রত্যেকটা সদস্যই এমন। চল, এদের সাথে কথা বলতেও ঘেন্না লাগে। বলেই চলে যেতে নিলে এক মহিলা সামিয়ার কাছে এসে বলল, তুমি হইলা এতিম, এই বাড়ি ঠাঁই না দিলে মইরা যাইতে। আর ওই বেইজ্জতি সিমি মাইয়াটা মিষ্টির পাড়ায় দিও না। সব জায়গায় এমন কথা কবে। আস্তাগফিরুল্লাহ, সি বাইয়ের লগে শোয়। বলে যেতে যেতে আবার বলল, লাঙের লগে শুইলেও মিষ্টি খাওয়ান যায়। আর শেষে কিনা ভাই, ছি। এইসব এখন যে কি কি দেখতে হবে, বিশেষ করে এই চৌধুরী বাড়ির থেকে, আল্লাহই ভালো জানে। মহিলাগুলোর তিক্ত কথা আর সইতে পারল না। চার বোনের চোখে পানি নিয়ে দৌড়ে বাড়ির দিকে গেল। বাড়িতে ঢুকেই তারা নিজেদের রুমে যেতে নিলে তাজউদ্দিন ডাক দিল। মেয়েরা সোফায় বসলো। মেয়েদের চোখে পানি দেখে তাজউদ্দিন প্রশ্ন করল, কি হয়েছে আম্মুরা, এইভাবে কান্না করছো কেন? যারা রাত্রে সামিয়া কোনো কথা বলছে না, ফুপাচ্ছে। পিহু মুখ খুলল, প্রথম থেকে বলা শুরু করলো। সব কিছু বলল। আর সিমিকে যেসব খারাপ কথা বলেছে সব কিছু শুনে তাজউদ্দিনের মাথা গরম হয়ে গিয়েছে। সে বলে উঠল, বলেছিলাম সুস্থভাবে আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে, তাহলে মানুষ এসব বলার সাহস পেত না। রাতে চুরি করে বিয়ে করেছে অসভ্য ছেলে, ওর জন্য আমার মেয়েটাও কথা শুনছে। ওর কি কোনো দোষ ছিল? সেলিনা তাজউদ্দিনের গায়ে হাত দিয়ে বলল, চুপ করেন, ঠান্ডা হন। ছেলে যদি এইসব শোনে তাহলে বড় কিছু হবে নিশ্চিত। সেলিনার কথার মধ্যেই জিহান আর নিশান বাড়িতে ঢুকলো। সেলিনার শেষের কথা শুনে বলল, কি হয়েছে? যারা উঠে তার ভাইয়ের কাছে গেল। কান্না করতে করতে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে নিশানের রাগে হাতের মুষ্টি শক্ত হয়ে এলো। জিহানেরও একই অবস্থা, রাগে যেন মাথা ফেটে যাচ্ছে। তবুও নিজেকে শান্ত রেখেছে। নিশান আস্তে করে বলল, তোর বউকে গিয়ে সামলা, বিষয়টা রাতে দেখব। বলেই নিশান সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে গেল। জিহান সামিয়ার কাছে গেল।
সামিয়াকে ধরে রুমে নিয়ে গেল। সামিয়া কান্না করছে। জিহান সামিয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, তুমি কান্না কেন করছো? সামিয়া কোনো উত্তর দিল না। জিহান সামিয়ার মুখে হাত দিয়ে বলল, দেখো, ছোটবেলায় তোমাকে ধর্ষণ করা হয়েছিল, তোমার সামনে তোমার বাবা মাকে মেরেছিল, সবকিছু দেখেও তোমার উপর এত নির্যাতন হওয়ার পরেও তুমি বেঁচে আছো, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো। এরকম যদি তাদের মেয়েদের হতো, আমি গ্যারান্টি দিয়ে বলছি তারা হয়তো মরে যেত। সামিয়া জিহানের চোখের দিকে তাকিয়ে আছে। কথাগুলো সত্যি, তবে আরেকটা কথা, সে তো এতিম। তাই সে বলল, মিষ্টি মিষ্টি কথা দিয়ে মন ভালো করা গেলেও একটা কথা তো আর বদলানো যাবে না যে আমি এতিম। জিহান মুচকি হাসলো। সামিয়ার চোখের পানি মুছে দিতে দিতে বলল, তুমি কি জানো আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এতিম ছিলেন? সামিয়া মাথা নাড়ল। জিহান আবার বলল, মানুষ অনেক কথাই বলে, সব কথায় কান দিতে হবে এমন তো নয়। তারা যে একটা মানুষকে খারাপভাবে খারাপ কথা বলে, তাহলে তাদের চরিত্র কত ভালো, নিশ্চয়ই ফুলের মতো পবিত্র না। যদি পবিত্র হতো তাহলে এইসব খারাপ কথা বলতে পারতো না। সামিয়া বলল, ঠিকই বলেছেন, ওদের কথা শুনে আমার কান্না না করে জবাব দেওয়া উচিত ছিল। সত্যিই আমি বোকা। জিহান সামিয়ার মাথাটা নিজের বুকে নিয়ে বলল, তুমি বোকা হলেও আমার রাজ্যের রানী, কখনো অন্যের কথা শুনে কান্না করবে না। আমি অথবা বাড়িতে কেউ খারাপ কটু কথা বললে তখন কান্না করবে, এছাড়া বাড়তি মানুষের কথা শুনে নয়। আমি জানি আমার বউ খুব সাহসী, নিশ্চয়ই এরকম ভুল আর দ্বিতীয়বার করবে না। সামিয়া হেসে বলল, যেমন আপনার আজ্ঞা, আর কোনো সময় সব ফালতু লোকের কথা শুনে কান্না করব না। জিহান সামিয়ার মাথায় হাত বুলাচ্ছিল। এদিকে জিহানের বুকের ভেতরে হার্টবিট জোরে জোরে বিট করছে। সামিয়া সেটা স্পষ্ট শুনতে পাচ্ছে। আপনার হার্টবিট এত জোরে করছে কেন? বউ যদি এইভাবে বুকে মাথা দিয়ে রাখে তাহলে তো আমার হার্টবিট জোরে জোরেই বিট করতে থাকবে। সামিয়ার হুঁশ আসলো। এতক্ষণ কই ছিল? দ্রুত মাথা তুলতে গেলে জিহান মাথা চেপে ধরে বলল, উঠো না, শান্তি লাগছে, এইভাবে কিছুক্ষণ থাকো। জিহানের কথা শুনে সামিয়ার আর ওঠার সাহস হলো না, পড়ে রইল জিহানের বুকে ওইভাবেই। কেন জানে তারও ভালো লাগছে। নিশান রুমে ঢুকে দেখলো সিমি বেডে হেলাম দিয়ে ফোন দেখছে। নিশান সিমির কাছে গিয়ে বসে স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছিস তুই? কোনো সমস্যা হচ্ছে না তো? সিমি মাথা নাড়ালো দুই পাশে। নিশান সিমির ফোনটা কেড়ে নিয়ে বলল, বেশি ফোন দেখা ভালো না, বাচ্চার ক্ষতি হতে পারে। সিমি কিছু বলল না। এর মধ্যে নিশানের ফোনে কল আসলো। সে ফোন নিয়ে ব্যালকনিতে গেল। এদিকে সিমি নিশানের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। মনে মনে একটা কথাই ভাবছি, নিশান কি খুশি সে বাবা হতে যাচ্ছে? এতে কি সে খুশি নাকি অখুশি? নিশান কথা শেষে রুমে আসলো, সিমির পাশে বসলো। সিমিকে এক গ্লাস পানি দিল। সিমি পানি খেয়ে বলল, একটা কথা বলবো? বল। সিমি ঠোঁট ভিজিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি কি আমার প্রেগনেন্সি নিয়ে অসন্তুষ্ট? বাচ্চা নিয়ে কি আপনার কোনো অসুবিধা? আপনি কি আমার বাচ্চা নষ্ট করে দেবেন? প্লিজ এমনটা করবেন না। আমি আমার সন্তান দূরে চলে যাব, আপনার ধারে কাছেও আসবো না, তবে বাচ্চা নষ্ট বাকি কথা শেষ করার আগেই জোরে কিছু ভাঙার শব্দ হলো। সিমি কেঁপে উঠল। সে সামনে তাকাতেই দেখলো নিশান কাচের জগটা জোরে আছাড় মেরেছে। সিমি নিশানের দিকে তাকাতেই দেখলো নিশান বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। সিমি কিছু বলবে এর মধ্যেই নিশান সিমির দিকে ফিরে একটু ঝুঁকে চিৎকার দিয়ে বলল, তোকে বলেছি আমি খুশি না? আমি বলেছি একবারও বাচ্চা নষ্ট করব? ইডিয়েট! দূরে থাকার শখ তোর? আমার বাচ্চাকে আমার থেকে দূরে রাখার কথা ভাবছিস তুই কিভাবে? আমার অস্তিত্ব তোর গর্ভে বড় হচ্ছে একটু একটু করে, আর তুই কিনা বলিস আমি নষ্ট করব? নিশানের কথা শুনে সিমি বলল, তার মানে আপনি খুশি? নিশান দাঁতের দাঁত চেপে বলল, আমার খুশিতে তোর কি যায় আসে? শোন, তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার বাচ্চাকে আমার থেকে দূরে করতে চাইলে কিন্তু। বাকি কথা শেষ করার আগেই সিমি নিশানের গলা জড়িয়ে ধরে নিশানের বাম গালে শব্দ করে চুমু খেলো। এইভাবে চুমুক হয় নিশান ভেবাচাকা খেয়ে গেল। সিমি নিশানের ডান গালেও শব্দ করে চুমু খেয়ে হেসে বলল, আপনাকে ছেড়ে যাওয়ার কথা আমি আর আমার বেবি কখনো চিন্তা করব না। শুধু একটাই আবদার, আমাকে আর থাপ্পড় মারবেন না। আমরা কিন্তু এখন দুজনের পাওয়ার দিয়ে কিন্তু আপনাকে মারবো।
নিশান সিমিকে নিজের থেকে ছাড়িয়ে বলল, ভণ্ডামি করিস আমার সাথে? আমি কি আপনার সাথে ভণ্ডামি করতে পারি বলেন? নিশান উঠে গিয়ে বলল, চুপচাপ ঘুমা, একদম উঠবি না। নিশান যেতে নিলে সিমি একটু নাটক করে পেটে হাত দিয়ে বলল, উফ, এমন কেন হচ্ছে, কি কষ্ট। নিশান দ্রুত সিমির কাছে আসলো। কি হয়েছে? কোথায় ব্যথা হচ্ছে? পেটে। কই দেখি। সিমি নিশানের কোলে মাথা রেখে বলল, শুয়ে থাকে এভাবে, তাহলে ভালো হয়ে যাবে, কারণ বেবি বলছে তার পাপার কোলে ঘুমাবে। নিশান ভুরু কুচকে বলল, 1 মাসের বেবি তোর সাথে কথা বলছে? হ্যাঁ বলছে, এই দেখুন এখন বলছে, মাম্মা পাপাকে বলো তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে। নিশান কিছু বলল না, সিমির মাথায় হাত বুলিয়ে দিল। সিমি মুচকি হাসলো, নিশানের পা জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমাতে লাগলো। রাত 11টা, নিস্তব্ধ এলাকা। চৌধুরী বাড়ির সবাই ঘুমের রাজ্যে হারিয়ে আছে। নিশান আর জিহান বাড়ি থেকে বের হয়ে আসলো। সোজা গিয়ে উঠল সামনের এক বাড়িতে, যেখানে যারারা মিষ্টি দিতে এসেছিল। নিশান বেরোনোর আগে যারাকে জিজ্ঞেস করে নিয়েছে কে কে ছিল, সেই অনুযায়ী এসেছে। জিহান দরজায় কড়া নাড়ল। বাড়ির কর্তা আলিউল গায়ে গামছা দিয়ে দরজার কাছে আসতে আসতে বলল, এত রাত্রে কেডা আইছে? জিহান আবারও কড়া নাড়ল। আলিউল দরজা খুলতেই নিশান আর জিহান ভেতরে ঢুকলো। জিহান দরজা আটকে দিল। আলিউল আতঙ্কিত কণ্ঠে বলল, তোমরা কারা বাপ, এখানে কি করো? নিশান সোজা কণ্ঠে জবাব দিল, আপনার বউকে ডাকুন। আলিউল নিজের বউকে না ডেকে উল্টে বলল, কেডা তুমি? আমার বউয়ের লগে তোমার কাম কি, আমারে কও। নিশান বাঁকা হেসে ঘাড় কাত করলো, শান্ত অথচ ভয়ঙ্কর কণ্ঠে বলল, তোর বউয়ের আজরাইল, ওকে ডাক। আলিউল ভয় পেয়ে গেলেন। সে তার বউকে ডেকে আনলো। তার বউ সুজতা বেগম নিশানদের সামনে এসে বলল, তোমরা কে? নিশান নিজেকে রিল্যাক্স করে বলল, যার অবৈধভাবে সন্তান পেটে আসছে বলে আপনি অপমান করে মিষ্টি ফিরিয়ে দিয়েছিলেন, আমি আসলে সেই অবৈধ সন্তানের বৈধ বাপ। সুজতা বেগম এবার যেন ঘাবড়ে গেলেন, তবে সেটা বুঝতে না দিয়ে বলল, দেখো বাবা, যেইটা সত্য সেইটা কইছি, এখন এর জন্য রাত বিরাতে লোকের বাড়ি আসা ভালো কাজ না। নিশান ঘাড় এই পাশ ওই পাশ কাত করে ঘোরাতে লাগলো। এদিকে জিহান বলে উঠল, 5 মিনিট সময় পাবেন, এর মধ্যে আপনার বাড়িতে যেই মহিলারা বসে আমার বউ আর বোনকে খারাপ কথা শুনিয়েছে সবাইকে ডেকে আনবেন, কোনো প্রশ্ন ছাড়া। আর যদি না পারেন সমস্যা নেই, সকালে নিউজ পেপারে বড় ধরনের হেডলাইন উঠবে। আলিউল নামের এক ভদ্রলোকের বাসায় ডাকাত পড়েছিল, যা ছিল সবকিছু লুটে নিয়েছে, বাচ্চা সহ বউ সবাইকে খুন করে পালিয়ে গিয়েছে। সুন্দর হবে না? জিহানের কথা শুনে সুজতা আলিউলকে বলল, ছেলে মেয়ে দুইটার দেহে রাখো, আমি ওদের সবাইরে ডাইকে আনতাছি। আলিউল মাথা নাড়ল। ছেলে মেয়েদের রুমের দরজা লাগিয়ে দুটো চেয়ার বের করে নিশান আর জিহানকে বসতে দিল। নিশান আর জিহান বসলো। নিশান ফোন বের করে স্ক্রল করতে লাগলো। এদিকে সুজতা সবার বাড়ি গেল, যারা সিমিদের খারাপ কথা বলেছিল। সত্যি কথা বললে কেউ আসবে না, এই জন্য মিথ্যা বানিয়ে বলল, বাড়িতে বিরিয়ানি রান্না করছি, সবাই একটু নিয়ে যা দেখি। এই কথা শুনে 4-5 মহিলা আসলো, মূলত তারাই ছিল। সুজতা হাসি মুখে তাদের সবাইকে বাড়িতে নিয়ে আসলো। কিরে সুজতা, পোলা দুটা কেডা? সুজতা দরজা বন্ধ করে এসে বলল, তাজউদ্দিন ভাইয়ের ছেলে আর একটা ভাগ্নে। নিশান আর জিহানকে মূলত পাড়ার কেউ চেনে না, চিনবে কিভাবে, তারা তো আর বাড়িতে থাকে না। রাত 2টা বাজলে বাসায় আসে, আবার ভোর হতেই চলে যায়, নয়তো বাড়িতেই থাকে। আরেকটা মহিলা, তার নাম মুন্নি বেগম, সে বলল, তোমরা ভালো আছো? তারা কেউ উত্তর দিল না। পাশের এক মহিলা কাকুলি, সে সুজতাকে ফিসফিস করে বলল, কিরে তুই কইলি বিরিয়ানি রান্না করছিস, কই? সুজতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, সামনে বসে আছে চেয়ার পেতে, দেখতে পাচ্ছিস না? সুজতার কথার মানে কাকুলি কিছু বুঝতে পারল না। নিশান এবার উঠে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, আমার বউকে বাজে খারাপ কথা বলার রাইট তোদের কে দিয়েছে? মুন্নি বলে উঠল, তোমাকে গুরুজন হই আমরা, একটু তো সম্মান দিতে পারো, এই কেমন শিক্ষা পাইছো? নিশান হাসলো ব্যঙ্গ করে। মহিলাগুলোর দিকে এগিয়ে আসতে আসতে বলল, শিক্ষা আমার খুবই ভালো, তোরা গুরুজন হয়েও আমার থেকে তুই ছাড়া কোনো কিছু ডিজার্ভ করিস না। কুত্তার বাচ্চারা, আমার বউ আর আমার বাচ্চাকে তোরা খারাপ কথা বলার সাহস পেলি কোথায়?
নিশানের শেষের কথাটুকু একটু জোরেই বলা হয়েছে, যার দরুন মহিলাগুলো কেঁপে উঠল। জিহানও চিৎকার দিয়ে বলল, আমার বউ কি তোদের ঘাড়ের উপর বসে আছে? তোদের খায় না পড়ে যে তোরা ওকে কথা শোনাস? হ্যাঁ, ও ধর্ষিতা আমি জানি, তবুও সে আমার বাম পাঁজরের হাড়ের অংশ, আমার অর্ধাঙ্গিনী। কোন মুখ দিয়ে এইসব কথা বলিস তোরা? মহিলাগুলোর ভয় লাগছে, এই দুই সাইকো ভাই তাদের এখন কি করবে। নিশান নিজেকে শান্ত করে বলল, আমার ক্ষমতা কত দূরে সেইটা যদি তোরা জানতিস, তাহলে মনের ভুলে ওকে এই গণ্ডিতে পা দিতিস না। নাইট্রিক অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারে এই তানভীর চৌধুরী নিশান। প্রশ্ন যদি ওঠে তার বেঁচে থাকার অক্সিজেন ইস্যুকে নিয়ে বাজে কথা বলার, তবে আমি একা তানভীর চৌধুরী নিশান টু শব্দ না করে জানে মেরে ফেলতে পারবো। মহিলাগুলো একত্রে দাঁড়ালো, ভয়ে সারা দেহ কাঁপছে। নিশান আবারও বলল, তোদের কপাল ভালো, আমি আজ তোদের অল্প শাস্তি দিয়ে বোঝাতে চাই যে এই তানভীর চৌধুরীর প্রপার্টিকে খারাপ কথা তো দূরের কথা, চোখ তুলে তাকালেও জীবন দিতে হবে। বলেই নিশান তার সাথে আনা ছোট্ট ব্যাগ থেকে 5টা ছোট বোতল বের করলো। প্রত্যেকের হাতে একটা করে বোতল দিয়ে বলল, 1 বোতল করে নাইট্রিক অ্যাসিড আছে, এই অ্যাসিড তোরা একে অপরকে ছুঁড়ে মার। এটাই সব থেকে সহজ শাস্তি। আর যদি না পারিস তবে ভালোই হবে, আমার টর্চার সেলে নিয়ে মেরে হিংস্র প্রাণীদের খেতে দেব। এই কথা শুনেই দ্রুত বোতলের মুখ খুলে একে অন্যের গায়ে ঢালতে লাগলো। চিৎকার দিয়ে উঠল সকলে। সবার মুখে পড়েছে, গলায় পড়েছে, হাতে পড়েছে, সঙ্গে সঙ্গে ঝলসে যাচ্ছে। নিশান ওদের দেখে বাঁকা হেসে বলল, এই অ্যাসিডে পোড়ার কথা যদি মনে থাকে, তবে আমার ইস্যু আর তার বাচ্চাকে নিয়ে কখনো খারাপ মন্তব্য করতে গেলে মরে এর রসুল দিতে হবে। বলেই নিশান আর জিহান বেরিয়ে গেল। জিহানের শান্তি লাগছে, নিশান যেইভাবে ওদের শাস্তি দিয়েছে এতেই অনেক। নিশান আর জিহান বাড়িতে ঢুকলো, যে যার রুমে ঢুকে ওয়াশরুমে গেল। জিহান ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়লো। সামিয়ার মাথায় হাত বুলিয়ে তাকে নিজের বুকের মাঝে টেনে আনলো, কপালে গম্ভীর চুম্বন করে ঘুমের দেশে হারিয়ে গেল। অপরদিকে নিশান শাওয়ার শেষে ট্রাউজার শর্ট পরে সিমির কাছে আসলো। সিমির মুখের পানে তাকালো, মাথায় হাত দিল, সবকিছু ঠিক আছে কিনা দেখলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে যেতে নিলেই সিমি নিশানের হাত জড়িয়ে ধরে কাঁদো কাঁদো সুরে বলল, প্লিজ যাবেন না, একাই তো রাত করে বাড়িতে ফিরেছেন, আবার আমাদের দুজনকে ছেড়ে সোফায় ঘুমাবেন। বেবি কান্না করছে আপনার জন্য। নিশান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আর একদিন পরে এটাও বলবি নিশ্চয়ই বেবি প্রস্রাব করেছে, পরিষ্কার করে দাও। সিমি দাঁত কেলিয়ে হেসে বলল, হ্যাঁ করলে অবশ্যই বলবো। নিশান সিমির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, পরে লাইট অফ করে বেডের একপাশে শুয়ে পড়ল। সিমি নিশানকে নিজের দিকে ফিরিয়ে বুকে মাথা রেখে শুতে নিলেই নিশান বলে উঠল, ইস্যু আমি টায়ার্ড, ঘুমাতে দে। সিমি বিড়াল ছানার মতো গুটি সুটি মেরে শুয়ে বলল, আমিও টায়ার্ড, ঘুমাতে দেন। বলেই ঘুমিয়ে গেল নিশানকে শক্ত করে জড়িয়ে ধরে।